নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। তা তোমাদের আজকের একটা মজাদার রেসিপি করে তোমার সঙ্গে শেয়ার করবো। যে কী বানাতে চলেছি বলো তো? আজকে আমি বানাবো মজমজে মজাদার একটা নতুন স্বাদের নিমকি তোমাদের বানিয়ে দেখাবো। চলো সবার প্রথম আমার রান্নাঘরে যাওয়া যাক নিমকিটা বানাবার জন্য। বন্ধুরা, আমার রান্নাঘরে চলে এসেছি নিমকিটা বানাবার জন্য। তারা সবার প্রথম আমি নিমকিটাকে মাখাবার জন্য নিমকিটা করার জন্য আমি আটাটা মাখিয়ে নেব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, ওজনে আছে 400 গ্রাম। আমি এখানে আমি ময়দা নিয়েছি, চাইলে তুমি আটাও নিতে পারো তোমরা। আমি আটা ময়দা দুটো পাইল করে নিয়েছি। এখানে 400 গ্রাম আটা ময়দা পাইল আছে। তাহলে তোমরা শুধু আটা দিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো। আমি এটাকে এই ময়দার সঙ্গে আমি কিছু একটা মেশাবো। সবার প্রথমে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি দিয়ে দিলাম, অল্প কিছু কালো জিরে দিয়ে দিলাম, অল্প কিছু খাবার সোডা দিয়ে দিলাম, অল্প কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল হওয়ার জন্য, অল্প কিছু হিং দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ মতন। এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে পাইল করে নেব। সব ময়দার সঙ্গে এগুলো পাইল করে নিতে হবে। বন্ধুরা, এই সব উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। এরকম অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। খুব পাতলা হয়ে গেলে তো হবে না, একটু শক্ত শক্ত টাইপের মাখতে হবে। এরকম অল্প অল্প জল দিয়ে এরকম সুন্দরভাবে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। দেখবে বন্ধুরা, বেশি জল পড়ে গেলে এটা পাতলা হয়ে যাবে, নিমকিটা তাহলে বানানো যাবে না। এরকম অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। তারপর বন্ধুরা, এরকম ভাবে হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে মাখতে হবে। তবে নিমকিটা ভালো মুচমুচে ফুলবে, মুচমুচেও হবে, খেতেও সুন্দর হবে। এরকম ভাবে ডলে ডলে মাখতে হবে। আমি দেখো এখানে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, পাতলাও হয়নি খুব শক্ত হয়নি, একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা দেখো আমি ডোটা ভালো মসৃণ ভাবে মেখে নিয়েছি। এটাকে মেখে ভালো করে একটু চাপা দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, হাতে যদি টাইম থাকে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে, আর যদি টাইম কম থাকে 10 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। তো বন্ধুরা, ময়দার ডোটাটা আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার চাপাটা খুলে ফের একটুখানি ভালো করে মেখে নেবো। এটা ভালো করে মাখা হয়ে গেছে, এটা লেচি কেটে নেবো। এরকম ভাবে রুটির মতো লেচি কেটে নিতে হবে। এরকম সাইজে লেচিটা কেটে নিতে হবে। তো বন্ধুরা, এই ময়দাটা মাখার সময় একটু খেয়াল রাখতে হবে, ভালো করে নরম করে মাখতে হবে। কিন্তু নরম মানে যে জল দিয়ে পাতলা করে নরম করবে তা নয়, অল্প অল্প জল দিয়ে নরম করে মাখতে হবে, তবে নিমকিটা খেতে ভালো হবে। লেচিগুলো তোমার সব কাটা হয়ে গেছে। এবার আমি এটা রুটির মতন বেলে নেবো। রুটির মতো এরকম করে গোল করে বেলে নিতে হবে। সুন্দর করে গোল করে একটু পাতলা করে বেলে নিতে হবে। বন্ধুরা, আমি দেখো রুটির মতো ভালো করে সুন্দর করে বেলে নিয়েছি।
কতটা সুন্দর করে বেলে নিয়েছি দেখো বন্ধুরা। এবার এটাকে আমি ঘি দেবো। অল্প অল্প ঘি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে রুটিটার গায়ে ভালো করে ঘিটা মাখিয়ে নিতে হবে, দিয়ে এরকম ভাবে একটু বড় বড় করে পাত দিতে হবে। এবার একটু অল্প জল দিয়ে মুখটা সিল করে দিতে হবে। এরকম ভাবে সিল করে দিতে হবে চেপে চেপে। তো বন্ধুরা এইভাবে পাট করে নিয়ে এবার নিমকির আকারে কেটে নেবো। এরকম সাইজে আমি কেটে নেবো। বন্ধুরা আমি এইভাবে কেটে নেব নিমকিটা, তোমাদের 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 মনের মতন করে তোমরা কেটে নেবে। একটা বন্ধুরা আমি এই নিমকিগুলো একেবারে সব বানিয়ে রেডি করে ফের ফিরে আসছি। তো বন্ধুরা নিমকিগুলো আমার সব বেলা হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে, এবারে ভেজে নেবো। চলো কি করে ভাজবো চলো সেটাই দেখবো আমরা। তো বন্ধুরা নিমকিগুলো ভাজার জন্য গ্যাসটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা নিমকিগুলো ভাজার জন্য তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়াটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার গ্যাসের আগুনটা একটু আস্তে দিতে হবে। এবার এক এক করে নিমকিগুলো আমি সব তেলেতে ছেড়ে দেবো। এইভাবে তেলেতে একটা করে ছেড়ে দেবো। তেলটা হাঁড়িতে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে আস্তে দিতে হবে গ্যাসটা। একটু আস্তে করে গ্যাসটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো তো কতটা আস্তে আছে, তেলটা কেন ভাবে ফুটছে। এক পিঠ করে যে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের আগুনটা একটু জোরে দিতে হবে। ঠিক ঠিক এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার গ্যাসের আগুনটা একটু জোরে দিয়েছি। গ্যাসের আগুনটা জোরে দিয়ে এবারে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। কত সুন্দর গন্ধ বার। তো বন্ধুরা এই নিমকিটা ভাজছে এত সুন্দর একটা সেন্ট বার হয়েছে, দেখেই যেন জিভে জল আসছে, গন্ধটা শুকেই মনে হয় এখনই খেতে ইচ্ছা করছে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। দেখেছো বন্ধুরা নিমকিগুলো কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর কি সুন্দর ভাবে ফুলেছে দেখেছো বন্ধুরা। এই নিমকিগুলো একটু ধীরে সুস্থে ভাজতে হবে, একটু আস্তে আস্তে ভাজতে হবে সময় নিয়ে, তাহলে ভেতর থেকে ভালোভাবে ভাজাটা হবে আর বেশ মুচমুচেও হবে। দেখেছো কতটা সুন্দর কালার চলে এসেছে। তো বন্ধুরা আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি দেখো তেলে থেকে। কত সুন্দর হয়েছে, তেল ঝারিয়ে ভালো করে তুলে নিতে হবে। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার বাকি নিমকিগুলো এইভাবেই সব ভেজে নেবো। ঠিক আছে বন্ধুরা, কতটা সুন্দর ভাবে নিমকিগুলো আমি ভেজে নিচ্ছি।
তো বন্ধুরা তোমরা এই নিমকিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে, বানিয়ে কতটা সুন্দর লাগে খেতে। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, বা বিকেলে চায়ের আড্ডায় বা সকালে টিফিনে। বন্ধুরা এই নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো তেলে থেকে তেল ঝাইতে তুলে নিচ্ছি। এত সুন্দর সেন্ট বার হচ্ছে নিমকিটা ভাজছি, সেন্ট শুনেই মনে এক্ষুনি খেতে ইচ্ছা করছে। তো বন্ধুরা আজ বাকি যেগুলো আছে এগুলো এইভাবেই ভেজে নেবো। তো বন্ধুরা আমার নিমকিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার দেখো তেল তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। তা বন্ধুরা এই গরম নিমকির সঙ্গে 1 কাপ চা হলে কেমন হয় বন্ধুরা, বিকেলে আড্ডাটা ভালোই ঝাড়ে জমে যায়। দেখো কতটা সুন্দর ভাবে ভেজে নিচ্ছি নিমকিগুলো। তো বন্ধুরা আমি চা করার জন্য জল বসিয়েছি, দেখো চাটা আমি কি দিচ্ছি। 3টে এলাচ দানা ফাটিয়ে দিলাম। দেখো চার জন্য 2টো তেজপাতা দিলাম। তো বন্ধুরা চাটা আমি বেশি করে নিই, 1 কাপই চা করবো। চিনি দিয়ে দিলাম 2 চামচ। বন্ধুরা আমি পাউডার দুধ দিয়ে দিলাম 2 চামচ। ওই চায়ের জল নিয়ে দুধটা আমি গুলে নেবো। তো বন্ধুরা এই গরম গরম চা আর এই গরম গরম নিমকি সন্ধ্যের আড্ডাটা ভালোই জমে যাবে, আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা এই চা পাতা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা চাটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা চাটা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা চাটা আমি কাপে ঢেলে নিচ্ছি। দেখো তো বন্ধুরা চা নিমকি সবই হয়ে গেছে, এবার পরিবেশন করার জন্য প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো নিমকি, একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে, আর তার সাথে সাবস্ক্রাইব লাইকটাও করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করে দিও।